তাহলে অঙ্ক দেওয়া আছে কি 1/cosec a -1 -1/cosec a +1 = 10 স্কয়ার এ প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সমাধান শুরু করি। সমাধান করতে গেলে আমরা কী করবো, এই প্রশ্নটা উঠাবো। প্রশ্নটা কি 1/cosec a -1 -1/cosec a +1। এখন আমরা কী করবো, এই দুইটা ভগ্নাংশ লসাগু করে দিব। তো লসাগু কী হয়, লসাগু হবে cosec a -1 ইন্টু cosec a +1। তো হরের সাথে ভাগ লবের সাথে গুণ করলে কী হবে, cosec a -1 চলে যাবে, থাকবে হচ্ছে cosec a +1। আর cosec a +1 দ্বারা 1কে গুণ করলে কী হবে, cosec a +1 মাইনাসের cosec a +1 মাইনাসের এই মাইনাস। তাহলে cosec a +1 দ্বারা এটাকে ভাগ করলে কী হবে, ভাগ করলে থাকবে হচ্ছে cosec a -1। আর cosec a -1 দ্বারা 1কে গুণ করলে হবে cosec a -1। যেহেতু এখানে একটা আগে মাইনাস আছে, তাই কারণে কী হবে, cosecটা হয়ে যাবে মাইনাসের cosec a আর -1টা হয়ে যাবে প্লাসের 1। তাহলে আমরা জানি কি মাইনাসের cosec a আর প্লাসের cosec a কাটা, আর 2 একে একে যোগ করলে হবে 2। আর নিচে থাকে কি, নিচে থাকে হচ্ছে cosec a -1 ইন্টু cosec a +1। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে হচ্ছে a + b ইন্টু a - b এর সূত্র হয়েছে। তাহলে এই কি, এই হচ্ছে cosec স্কোয়ার a -1। তাহলে আমরা জানি যে cosec স্কোয়ার a সমান কি লিখতে পারি, cosec স্কোয়ার a সমান লিখতে পারি হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার a, আর এখানে -1 আছে। তাহলে এই -1 প্লাসের 1 কাটা, তাহলে উপরে থাকছে 2, নিচে থাকতেছে হচ্ছে cot স্কোয়ার a। তাহলে এই 2টাকে সাইডে নিয়ে আসলে এখানে থাকে হচ্ছে 1/cot স্কোয়ার a। আর আমরা জানি 1/cot স্কোয়ার a ইন্টু সমান হচ্ছে 10 স্কোয়ার a। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রমাণ। আমাকে এখানে বলছিল যে 210 স্কোয়ারে প্রমাণ করতে। তাহলে আমরা এটা করে প্রমাণ করলাম যে 210 স্কোয়ার a। তো 15 নম্বর অঙ্কের প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, sin a বাই 1 - cos a প্লাস 1 - cos a বাই হচ্ছে sin a। এটা থেকে প্রমাণ করতে হবে যে 2 cosec a। তাহলে সমাধান শুরু করি, লিখবো হচ্ছে সমাধান। তাহলে প্রশ্নটা উঠাবো, প্রশ্নটা হচ্ছে কি sin a বাই 1 - cos a প্লাস 1 - cos a বাই sin a। তাহলে লসাগু করে দাও। লসাগু কী হয়, 1 - cos a আর sin a লসাগু হয় sin a ইন্টু 1 - cos a। তাহলে লসাগু বের করলে হরের সাথে ভাগ লবের সাথে গুণ করতে হয়। তাহলে এটা দ্বারা 1 - sin a কে ভাগ করলে কী হবে, 1 - sin a চলে যাবে, থাকবে হচ্ছে sin a। আর sin a দ্বারা sin a কে গুণ করলে হবে sin স্কোয়ার a প্লাসের প্লাস sin a দ্বারা এটাকে ভাগ করলে হবে, sin a চলে যাবে, থাকবে হচ্ছে 1 - sin স্কোয়ার a। তাহলে 1 - sin স্কোয়ার a দ্বারা 1 - sin স্কোয়ার a কে গুণ করলে হবে 1 - sin a হোল স্কোয়ার। তাহলে এটা এ। তাহলে দেখো 1 যদি এই হয় আর হচ্ছে cosec যদি তুমি বি ধরো, তাহলে এটা হয়ে যাচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র। কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। আর a - b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমি এটাকে a - b হোল স্কোয়ারের সূত্র করবো। তাহলে সাইন স্কোয়ার a যেভাবে আছে ওইভাবে রেখে দিব, প্লাসের প্লাস। তাহলে a স্কোয়ার -2ab হচ্ছে cos a প্লাস b স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার a। আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে সাইন a ইন্টু 1 - cos a। তাহলে দেখো গুণ করে দিই, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস 1 বলবো হচ্ছে 1, আর 2 1 আর cos গুণ করলে হবে 2 cos a প্লাস হচ্ছে cos স্কোয়ার a। নিচে থাকে কি, নিচে থাকে হচ্ছে তোমার সাইন a ইন্টু 1 - cos a। তাহলে এই সাইন স্কোয়ার আর cos স্কোয়ারটাকে আমি একসাথে লিখতে পারি। তাহলে cos স্কোয়ারটাকে যদি আমি সাইন স্কোয়ারের সাথে লিখি, তাহলে এর আগে আছে প্লাস, তাহলে প্লাসটা আগে লিখতে হবে। তাহলে cos স্কোয়ার a। আর এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে +1 - 2 cos a। আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে হচ্ছে sin a ইন্টু 1 - cos a। তাহলে আমরা জানি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1 লিখতে পারি। আর এখানে আছে 1 - 2 cos a। আর নিচে থাকে কি, নিচে থাকে হচ্ছে sin a ইন্টু 1 - cos a করার কারণে হইতেছে হচ্ছে 2 - 2 cos a। আর নিচে থাকতেছে কি, নিচে থাকবে হচ্ছে তোমার কি sin a 1 - cos a। ঠিক আছে, তাহলে দেখো
তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমি এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকবে শুধু 1, আর এখানে 2 কমন নিয়ে ফেললে এখানে থাকবে শুধু cos a। আর নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে sin a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে দেখো হল অফ সেম হলে কাটা, তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা, তাহলে কাটাকাটি গেলে কি হইতেছে 2/sin a। তাহলে দুইটাকে সাইডে নিয়ে আসো, তাহলে থাকবে কি 2 ইন্টু 1/sin a, আর 2 ইন্টু 1/sin a মানে হচ্ছে cos a। তাহলে গুণ করলে কি হয় 2 cos a। তাহলে এইটাই আমার হচ্ছে অ্যান্সার। শুরু করে 16 নম্বর সমাধান। কি দেওয়া আছে, 10a বাই হচ্ছে sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 10a ইকুয়াল হচ্ছে 0 প্রমাণ করতে হবে। তাহলে সমাধান। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 10a। এটা লসাগু করে দিব। লসাগু কি হয়, লসাগু হবে sec a প্লাস 1 ইন্টু 10a, হরের সাথে ভাগ লবের সাথে গুণ। তাহলে sec a প্লাস 1 দ্বারা sec a প্লাস 1 আর 10a কে গুণ করলে কি হবে, থাকবে শুধু 10a, 10a দ্বারা 10a কে গুণ করলে হবে 10 স্কোয়ার a, মাইনাসের মাইনাস, 10a দ্বারা এটাকে ভাগ করলে 10a চলে যাবে, থাকবে হচ্ছে sec a প্লাস 1, sec a প্লাস 1 থাকবে। তাহলে sec a প্লাস দ্বারা sec a মাইনাস 1কে গুণ করলে কি হবে, sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হইতেছে, এখানে থাকতেছে হচ্ছে তোমার 10 স্কোয়ার a, আর এটা দেখো এটা যদি a হয় আর 1 যদি b হয়, তাহলে হইতেছে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে এটা কার সূত্র, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। কার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাহলে a হচ্ছে sec স্কোয়ার a মাইনাস b মানে হচ্ছে কি, b মানে হচ্ছে তোমার 1 স্কোয়ার, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে হচ্ছে sec a প্লাস 1 ইন্টু 10a। তাহলে 10 স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a, 1কে বর্গ করলে হবে 1, আর নিচে থাকতেছে কি sec a প্লাস 1 ইন্টু 10a। আমরা sec স্কোয়ার a মাইনাস 1কে লিখতে পারি 10 স্কোয়ার a, 10 স্কোয়ার a। তাহলে এখানে 10 স্কোয়ারটা যেভাবে সেভাবেই থাকবে, sec স্কোয়ার a মাইনাস 1কে লিখতে পারি হচ্ছে 10 স্কোয়ার a, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে হচ্ছে sec a প্লাস 1 ইন্টু 10a। তাহলে দেখো প্লাসে 10a মাইনাসে 10a কাটা, তাহলে থাকবে কি উপরে 0, আর নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে sec a প্লাস 1 ইন্টু 10a। তাহলে ভাগের বেলা উপরে যদি 0 হয় তাহলে ভাগ করলে কি হবে, 0ই চলে আসবে। তাহলে এইটাই আমাদের হচ্ছে অ্যান্সারটা। তাহলে আমরা চাচ্ছিল কি এটা করে 0 প্রমাণ করতে, তাহলে আমি কী করলাম, এইটা করে 0 প্রমাণ করে দেখালাম। 17 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, 10 থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাকে কী করতে হবে, 10 থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার থেকে 1 প্লাস 10 সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি প্রশ্নটা উঠে নিলাম যে 10 থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। তো 10 থিটাকে তুমি লিখতে পারো হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, প্লাসের প্লাস sec থিটাকে লিখতে পারো 1 বাই হচ্ছে কস থিটা, উপরে হোল স্কোয়ার। লসাগু করো, লসাগু করলে কী হয়, কস থিটা, হলের সাথে বা লবের সাথে গুণ করলে এখানে থাকবে হচ্ছে সাইন থিটা প্লাস 1-এর 1 উপরে হোল স্কোয়ার। স্কোয়ারটাকে সবাইকে দিয়ে দেওয়া আলাদা করে, তাহলে এখানে থাকে হচ্ছে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, নিচে থাকে হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা প্লাস 1 স্কোয়ারটাকে যেভাবে সেভাবেই রাখবো, কস স্কোয়ার থিটাকে লেখা যায় যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা প্লাস 1, এটাকে আমি কিছুই করবো না, কিন্তু এটাকে একটা সূত্র করা যায় যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করা যায়। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর দেখো উপরে সাইন থিটা প্লাস 1 স্কোয়ার দেওয়া আছে, তাহলে সাইন থিটা প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে সাইন থিটা প্লাস 1 দুইটা, তাহলে আমি দুইটা আলাদা করে লিখে দেবো, সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1, আর নিচে থাকতেছি, নিচে থাকতেছে হচ্ছে যে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে এই যে হল সেম থাকলে কাটা, তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে তোমার সাইন থিটা প্লাস 1
নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, আবার কেউ চাইলে এটাকে এইভাবেও লিখতে পারো যে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।